ইসলাম ধর্ম নাকি আল্লাহর কাছে বেশি প্রিয়। তো ইসলাম ধর্মটা আসলে কি? ইসলাম মানে কি? ধর্ম মানে কি? আল্লাহর প্রিয় এটা কেন? এটার ব্যাখ্যা আসলে কেউ দেয় না আর কেউ বলে না। তো আসুন কোরআন থেকে ইসলাম ধর্ম নাকি আল্লাহর বেশি প্রিয় এই ব্যাখ্যাটা কোরআন থেকে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আসুন কোরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাহিরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমি আমার বক্তব্য শুরুর আগে আমার সালাম ভক্তি পাক পাঞ্জাতনের পাক দরবারে, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ পাক দরবারে, গাউসুল আজম পিরানে পীর দস্তগীর হযরত খাজা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পাক দরবারে এবং বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ সহ সারা বিশ্বের যত অলি গাউস কুতুব আছে সকলের পাক দরবারে এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ পাক দরবার পাক কদমে প্রেরণ করে আমি ভিডিও শুরু করি। কারণ আমি পাক পাঞ্জাতনের সম্মান, কোরআনের ভিতরে গোপন কথা এগুলো তুলে ধরার জন্য অভ্যস্ত। আর এগুলো তুলে ধরি আমার মুর্শিদের আশীর্বাদে, মুর্শিদের হুকুমে। আমি যে কথাগুলো বলি এ কথাগুলো আমার ভিতর থেকে উদয় করে আমার মুর্শিদ, সেই কথাগুলো আমি সর্বক্ষণ আপনাদের সামনে তুলে ধরি। তা আজকে আমি যে কথাগুলো তুলে ধরবো সে কথাগুলো বিদায় হজের ভাষণে সূরা মায়দার শেষ আয়াত হওয়া উচিত ছিল, কিন্তু ওসমান সেটাকে কারসাজি করে ৩ নম্বর আয়াতের মধ্যে ঢুকাইছে। কি? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আলিয়াউমা শব্দের অর্থ আজকের এই দিনে। আলিয়াউমা লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিনকে। এই দিন মানে কি জানেন? দিন মানে ধর্ম, আর দিন মানে রাত দিন। দাল নুন দিন, দাল ইয়ানুন দিন। দিন দিন দাল নুন দিন মানে রাত আর দিন, এই দিন। আর দাল ইয়ানুন দিন, দিন মানে ধর্ম। আর ধর্ম মানে কি? ধর্ম মানে উত্তম আদর্শ। আপনারা ডিকশনারি খুলে দেখেন যে ধর্মের বাংলা মানে ধর্মের অর্থ হলো উত্তম আদর্শ। তাহলে আজকের এই দিনে তোমাদের জন্য উত্তম আদর্শকে লাকুম দীনুকুম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, আজকে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য কি? লাকুম দীনাকুম, উত্তম আদর্শকে। মানে আজকে আমি উত্তম আদর্শকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু নিয়ামতি, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর আমি তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত। এই নিয়ামত মানে কি? নিয়ামত শব্দের অর্থ, নিয়ামতের অর্থ নবুয়াত, রিসালাত, পয়গাম। 3টে শব্দ, নবুয়াত, রিসালাত, পয়গাম। তো নবুয়াত, রিসালাত, পয়গামকে আজকে আমি উত্তম আদর্শ হিসেবে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। অর্থটা হলো এই যে নবুয়াত, পয়গাম, রিসালাতের যে উত্তম আদর্শ আছে, এই উত্তম আদর্শকে আমি তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম আজকের এই বিদায় হজের ভাষণের দিন। অরাদিতু লাকুমুল ইসলাম আদিনা, অরাদিতু লাকুমুল ইসলাম আদিনা, আর আমি ইসলাম আদিনা, ইসলাম মানে শান্তি, দিনা মানে ধর্ম, দিনা মানে আদর্শ। তার মানে আমি তোমাদেরকে অরাদিতু লাকুমুল ইসলাম আদিনা, আর আমি উত্তম আদর্শের মধ্যে যে শান্তি আছে সেই উত্তম আদর্শ মানে শান্তি, এরপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। ব্যাখ্যাটা আবার আপনাদের সামনে দিই, বলে ও শুনেন। আলিয়াউমা আজকের দিনে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, দীনাকুম মানে আজকের দিনে উত্তম আদর্শকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। তার মানে আজকে এখানে আমাকে পাইতে হলে উত্তম আদর্শ লাগে। সেই উত্তম আদর্শটা আমি তোমাদের জন্য আজকে পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, ওয়াতমামতু আলাইকুম, ওয়াতমামতু আলাইকুম, আমি তোমাদের উপরে
পরিপূর্ণ করে দিলাম নিয়ামতি, আমার নবুয়ত রিসালাত পয়গামকে। অরদিতু লাকুমুল ইসলাম আদিন, অরদিতু আমি সন্তুষ্ট হয়ে গেলাম, লাকুম সন্তুষ্ট হয়ে গেছি, অরদিতু লাকুম তোমাদের জন্য ইসলাম আদিনা উত্তম আদর্শের শান্তির উপরে, মানে উত্তম আদর্শ যেখানে সেখানে শান্তি, এইটাকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিতে পেরে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তার মানে আল্লাহ উত্তম আদর্শটা আমাদের উপরে বিদায় হজের দিন পরিপূর্ণ করে দিলেন। তার মানে যে ব্যক্তি উত্তম আদর্শের অধিকারী হবে ওই ব্যক্তি নাজাতি। স্পষ্ট কথা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটার ব্যাখ্যা করছে কি, আজকে আমি দিন ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। দিন মানে কি, ইসলাম মানে কি ব্যাখ্যা করে নাই, কারণ ব্যাখ্যা করলে ওয়াহাবিদের আর মূল্যতন্ত্র থাকে কি, আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, এই কথাটা সূরা মায়দা 67 নম্বরে লেখা ছিল, উসমান সেটা বেরিয়ে দিয়েছে। আর ওই কথাটা তাফসিরে দুররে মনসুর মিশরের কায়রোতে ছাপা এই বইটার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। এই কথাটা কি, আন্না আলিয়ান মাওলাউল মুমিন, আলী হচ্ছে মুমিনদের অভিভাবক। এবার আসুন, এই কথাটা বলার পরে একটা নাজিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি উত্তম আদর্শটাকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের উপরে আরো পরিপূর্ণ করে দিলাম কি, আমার নিয়ামত। আমার নিয়ামত মানে নবুয়াত রিসালাত পয়গাম, নবুয়াত রিসালাত পয়গাম। তার মানে নবুয়াত পয়গাম বন্ধ, রিসালাতে পরিপূর্ণ হয়ে গেলে এখন থেকে রিসালাত চলবে। এই রিসালাতের মালিক হলো আলী, রিসালাতের মালিক হলো হাসান হুসাইন মা ফাতেমা, এই রিসালাতের মালিক হচ্ছে আলী থেকে প্রাপ্ত খেলাফত যাদেরকে আলী দিয়েছেন, সেই খেলাফত প্রাপ্ত যারা, তারা হচ্ছে এই নিয়ামতের অধিকারী। তাই ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, ওয়াতমামতু পরিপূর্ণ করে দিলাম আলাইকুম তোমাদের উপরে নিয়ামতি, আমার এই সত্য আদর্শবান ব্যক্তিরই মাওলা আলীরে দিয়ে। উত্তম আদর্শ কার ছিল? উত্তম আদর্শ কাকে বলে শুনবেন? উত্তম আদর্শ মাওলা আলীর ছিল। যদি বলেন প্রমাণ দেন, আসুন প্রমাণ দিই। আমার মাওলা আলীকে যখন কুফার খানকায় ওই আব্দুর রহমান ইবনে মালজুম পিছন দিয়ে আঘাত করে মাথাটা ফেটে গেছিল, রক্ত গড়ায় যখন মাওলা আলীর মুজ দাড়ি বেয়ে হাতে পড়ছিল, তখন মাওলা আলী বলল যে নবী আমাকে বলেছেন, হে আলী, যেদিন তোমার মুজ দাড়ি বেয়ে বেয়ে রক্ত পড়বে সেদিন বুঝবে তুমি শাহাদাতের নজরানা গ্রহণ করেছ। তো মাওলা আলী বলল যে আমার শাহাদাত এ দিয়েই হবে। তখন আব্দুর রহমান ইবনে মালজুমকে সবাই ধরে ফেলছিল। আব্দুর রহমান ইবনে মালজুমকে নবী মাওলা আলীর সামনে এনে বলো ওর শিরচ্ছেদ করে দিই। মাওলা আলী বলেছিলেন আমি এখনো বেঁচে আছি, আব্দুর রহমান ইবনে মালজুমকে তোমরা হত্যা করো না। আমরা হলি বলতাম ওকে মেরে ফেল, টুকরা টুকরা করে ফেল। উত্তম আদর্শ কার বুঝছেন? এরপরে মাওলা আলীর জন্য এক গ্লাস শরবত বানায় আনা হয়েছে খাওয়ার জন্য, যে আপনি এটা খান, রক্ত ঝরছে, আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, এটা খান। মাওলা আলী বলল, হে আব্দুর রহমান ইবনে মালজুম, তোমার জন্য আমি শাহাদাতের নজরানা পাচ্ছি, তুমি এই শরবতের হাফ খাও, খোদার কসম আমি তোমাকে ক্ষমা করে দেব। উত্তম আদর্শ কাকে বলে শুনছেন? এটা উত্তম আদর্শ। আব্দুর রহমান ইবনে মালজুম খাইল না, মাওলা আলী সেটা খেয়ে ফেলল। আব্দুর রহমান ইবনে মালজুম বলল, হ্যাঁ আমার বিষ মাখায় খাবে। তাহলে উত্তম আদর্শ কাকে বলে? আল্লাহ এই জন্য বলেছেন যে এই উত্তম আদর্শটাকে আমি পরিপূর্ণ তোমাদের জন্য দিয়ে দিলাম, তোমাদের উপরে আমি পরিপূর্ণ করে দিলাম। কারণ আজ থেকে মাওলা আলী মাওলায়াতের দরজা খুলে বসবে তোমাদের জন্য। তার কাছে উত্তম আদর্শ, তোমরা যাও সেখানে উত্তম আদর্শ শেখার জন্য। মাওলা আলী ছাড়া উত্তম আদর্শ আর কেউ নাই। দেখেন মাওলা হাসানকে বিষ খাইল তার ওয়াইফ, সে কিন্তু জেনেও তার প্রতি কোনো অ্যাকশন নেয়নি। কত বড় আদর্শবান, উনিও আদর্শবান,
উনি প্রতিবাদ করে নাই। মাওলানা ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন তাকে জবাই করা হয়, সীমার যখন তাকে জবাই করে, সীমারের কষ্ট হচ্ছিল। সীমারকে বলল, সীমার তুমি এমনি না এমনি করো, তাহলে তোমার সহজ হবে। তুমি আমার মাথা এমনি কাটতে পারবে না, তুমি এমনি ফেলায় কাটো। আদর্শ কাকে বলে? এটা উত্তম আদর্শ। তাই বলছেন আল্লাহ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আজকের দিনে, আকমালতু লাকুম পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম উত্তম আদর্শকে, তোমাদের উত্তম আদর্শকে আজকে পরিপূর্ণ করে দিলাম। তো তোমাদের উত্তম আদর্শকে, তোমাদের উত্তম আদর্শে আলী ইবনে আবু তালেব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তোমাদের উত্তম আদর্শ, ওনার কাছ থেকে আদর্শ শিখো। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর এই নেয়ামত মানে মাওলা আলী। বিদায় হজের ভাষণে সূরা মায়দার 3 নম্বর আয়াতে এই নেয়ামত মানে ওয়া নেয়ামাতি, আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, তার মানে এই নেয়ামত হচ্ছে মাওলা আলী। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা, আর আমি তোমাদের এই উত্তম আদর্শের উপরে যে শান্তি, আমি এতে রাজি, আমি এতে সন্তুষ্ট হয়ে গেলাম। তার মানে উত্তম আদর্শ যেখানে আছে সেখানে শান্তি। যদি আপনারা বলেন যে ইসলাম ধর্ম, ইসলাম আদিনা মানে ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম যদি আপনারা বলেন, তাহলে আসুন এটারও ব্যাখ্যাটা আমি দিই। সেটা হলো, মানুষ মসজিদে কেন যায়? ইসলাম ধর্ম তো মসজিদে হয়, হিন্দু ধর্ম মন্দিরে হয়, খ্রিস্টান ধর্ম গির্জায় হয়, ইহুদিদের প্যাগোডা। এখন ইসলাম ধর্ম যদি আপনি মনে করেন এটা ইসলাম ধর্ম, তো ইসলাম ধর্ম যদি হয়, তাহলে মুসলমানরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে কি চাই? হে আল্লাহ, তুমি আমাকে সৎ মানুষ বানাও, নবীর আদর্শে আদর্শিত করো, এটা বলে না? এটা বলে সৎ মানুষ বানায়, নবীর আদর্শে আদর্শিত করো। তার মানে এই সৎ মানুষ আর এই নবীর আদর্শে আদর্শিত হতে গেলে তাকে চরিত্রবান হতে হয়। 1 নম্বর হচ্ছে তাকে চরিত্রবান হতে হয়। এখন ইসলাম ধর্ম যদি আপনি মনে করেন এটা ইসলাম ধর্ম, তো ইসলাম ধর্ম যদি হয়, তাহলে মুসলমানরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে কি চাই? হে আল্লাহ, তুমি আমাকে সৎ মানুষ বানাও, নবীর আদর্শে আদর্শিত করো, এটা বলে না? এটা বলে সৎ মানুষ বানায়, নবীর আদর্শে আদর্শিত করো। তার মানে এই সৎ মানুষ আর এই নবীর আদর্শে আদর্শিত হতে গেলে তাকে চরিত্রবান হতে হয়। 1 নম্বর হচ্ছে তাকে চরিত্রবান হতে হয়। তাহলে উত্তম আদর্শ সেই মসজিদে গিয়ে চায় কিনা? চায়। হিন্দুরা গির্জায় যে কি চায়, ওই মন্দিরে গিয়ে কি চায়? হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, হে রাম, হে শ্রীরাম, তুমি আমাকে ভালো মানুষ বানায় নিও দুনিয়া থেকে, আমাকে খারাপ মানুষ থেকে আলাদা করে ভালো মানুষ বানায় নিও। হে শ্রীরাম, হে কি শ্রীকৃষ্ণ, তুমি তোমার কাছেই ফরিয়াদ। তার মানে এখানে কি চাওয়া হয়? উত্তম আদর্শবান হওয়ার জন্য আল্লাহ শ্রীরামের কাছে আমরা বা হিন্দুরা হাত পাতে। গির্জায় গিয়ে খ্রিস্টানরা কি বলে? হে যিশু, তুমি আমাকে মানুষের মধ্যে উত্তম মানুষ বানায় নিও, আমাকে আদর্শবান মানুষ বানায় নিও। নাকি আর কিছু চাই? আমাকে পার করার মতো মানুষ বানায় নিও, এটা চাই না? তার মানে এটার নাম ইসলাম ধর্ম। এটার নাম কি ইসলাম ধর্ম? ইসলাম মানে শান্তি, ধর্ম মানে আদর্শ। যেখানে উত্তম আদর্শ আছে সেখানে আছে শান্তি। এটাকে আল্লাহ বলছেন নেয়ামত। তাই মাওলা আলী উত্তম আদর্শবান একজন ব্যক্তি, যার জীবনে মদ খায় নাই, যার জীবনে মিথ্যা কথা বলে নাই, যার জন্য জীবনে জিনা ব্যভিচারী করে নাই। তখন যুদ্ধ থেকে গনিমতের মাল মেয়েদেরকে আনা হতো, এটা সকলের জন্য জায়েজ ছিল খাওয়া, ব্যবহার করা। আমার মাওলা আলী কখনো করে নাই, তার জীবনে কখনো করে নাই। তার মানে কি? এই মাওলা আলী হচ্ছেন ইসলাম আদিনা, উত্তম আদর্শের শান্তি হলো মাওলা আলী। আসুন সূরা জুমারের 3 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা দিই। সূরা জুমারের 3 নম্বর আয়াতটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। দেখেন যে এখানে আল্লাহ কি বলছেন। দেখেন, সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা সাবধান, কখনো নয়, হবে না কি
লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর জন্য। দিন মানে কি? ধর্ম। ধর্ম মানে কি? উত্তম আদর্শ। খালেস মানে জন্যই, বিশেষ করে। তাহলে এখানে আল্লাহ বলতেছেন যে উত্তম আদর্শ একমাত্র আল্লাহর পছন্দনীয়, এতে কোনো সন্দেহ নাই। আলা লিল্লাহি ইল্লাহি দ্বীনুল খালিস, সাবধান, আল্লাহর জন্যই উত্তম আদর্শই নিবেদিত, বা উত্তম আদর্শ বিশেষ করে আল্লাহর জন্যই। তার মানে উত্তম আদর্শটাই আল্লাহর। আল্লাহর আদর্শ উত্তম, আল্লাহর উত্তম আদর্শটা আল্লাহর জন্যই বিশেষ করে, অন্য কারোর জন্য নয়। আসুন তারপরে ওয়াল্লাযীনা আত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা এই উত্তম আদর্শবান ব্যক্তি ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে। তাহলে কি বলতো? ওয়াল্লাযীনা আত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা উত্তম আদর্শবান ব্যক্তি বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করলো। মা নাবুদুহুম ইল্লা লিইউকরিবুনা ইলাল্লাহি যুলফা, আর তারা বলে যে আমরা ওদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছি এই জন্য ওরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে পৌঁছায় দিবে। ওরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে পৌঁছে দিবে। তারা কারা? তারা কারা? তারা হচ্ছে কারা? উতবা, সাইবা, আবু জাহেল। তার মানে উত্তম আদর্শ আল্লাহর জন্যই, বিশেষ করে উত্তম আদর্শ একমাত্র আল্লাহর জন্যই। এখন এই কথাটা এখানে বলা কি আল্লাহর কথা বললো কেন, নবীর কথা না বলে? তার মানে সূরা নিসার 150-151 নম্বর আয়াতে তো বলছে আল্লাহ আল্লাহ নবীর মধ্যে পার্থক্য যারা সৃষ্টি করে তারা কাফের, কাট্টা কাফের। তার মানে উতবা সাইবাকে এখানে লিল্লাহি দ্বীনুল খালিস বলে অভিবাদন করা হয়েছে, যে এই দ্বীনে খালেস বা উত্তম আদর্শটা একমাত্র আল্লাহর জন্যই, অন্য কারোর জন্য নয়। উত্তম আদর্শ আল্লাহর কপি হিসেবে কিনা? তার নবী মুহাম্মদ। তার মানে উত্তম আদর্শটা একমাত্র মুহাম্মাদের জন্য উত্তম আদর্শ। আর এই মুহাম্মাদের দ্বীন বাদ দিয়ে যারা অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারা কাট্টা কাফের। কি? তারা কাট্টা কাফের। তার কোনো কিছু বুঝার নাই। এবারে সূরায় দেখেন আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দ্বীনই আল্লাহর নিকট ইসলাম। তার মানে কি? ইন্নাদ দীনা, নিশ্চয় দিন, ইনদাল্লাহিল নিকট ইসলাম। তার মানে এখানে বলছে উত্তম আদর্শটা একমাত্র আল্লাহর কাছে শান্তি। আল্লাহ অশান্তি চায় না। আল্লাহ কি চায়? শান্তি চায়। তা শান্তি কি? শান্তি হচ্ছে উত্তম আদর্শ। এবার আসুন উত্তম আদর্শ কাদের, কোথায় গেলে উত্তম আদর্শ হয়? আল্লাহ বলছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা বিল আরদি হাওনান, তারাই উত্তম আদর্শবান, তারা বিনয়ী। আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান, যারা এই জমিনের উপরে বিনয়ের সাথে চলে। তাহলে উত্তম আদর্শ যার, সে কি করে? জমিনের উপরে বিনয়ের সাথে চলে। তার থাপ্পড় মারলে কথা বলে না, তাকে মারলে প্রতিবাদ করে না, তাকে খাইতে না দিলে সে চায় খায় না, সে মুখ দিয়ে কখনো খারাপ কথা বলে না, সে কারোর হক মেরে খায় না, সে মানুষে মানুষে দ্বন্দ্ব থাকলে, তার তৌফিক থাকলে সে মিটায় দেয়, সে কখনো দ্বন্দ্বে জড়ায় না, সে কখনো মিথ্যা কথা বলে না, ছগলখুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, মেলি নেশা নাই, দুনিয়াদারি তার নাই। ওই ব্যক্তি হলো উত্তম আদর্শ। তাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম মানে কি? আল্লাহর নিকট উত্তম আদর্শই হচ্ছে একমাত্র শান্তি। আল্লাহ অশান্তি চান না। তার মানে উত্তম আদর্শ কার আছে?
এই উত্তম আদর্শ ব্যক্তি কোথায়? এই উত্তম আদর্শ ব্যক্তি একমাত্র মাওলা আলীর দরজা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি দর্শন করেছেন, উনি একমাত্র উত্তম আদর্শবান। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যে যে ধর্মের হোক, তাকে কোনো ধর্মান্তর হওয়া লাগবে না। যে যে ধর্মের হোক, সে যদি তার সাধনার দ্বারা মাওলা আলী হয়ে আমার নবীকে পায়, তাহলে সেই ব্যক্তিই হচ্ছে আল্লাহর নিকট শান্তির প্রতীক। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা মোল্লা মুন্সিদের পিছনে দৌড়াই, অথচ তারা কি করে? লাঠি নিয়ে অন্যের মাথায় আঘাত করে। এটার নাম উত্তম আদর্শ নয়, এটার নাম দিন নয়। তারা অন্যের ঘরে আগুন লাগাই দিতেছে, এটার নাম দিন নয়। তার অলিয়া উলিয়াদের মাজার ভেঙ্গে সেখানে কোরআন শরীফ শুদ্ধ, আজকে দেখলাম কোরআন শরীফ শুদ্ধ বিভিন্ন বই নিয়ে আগুন দিয়ে ফুলাই দিতেছে। এটার নাম দিন নয়, এটার নাম শান্তি নয়, এটার নাম উত্তম আদর্শ নয়, এটার নাম ইসলাম নয়। আল্লাহ নিজে বলতেছে ইসলাম মানে কি? উত্তম আদর্শই হচ্ছে ইসলাম, উত্তম আদর্শই শান্তি। আপনি দেখুন, দুইজন মানুষ এক জায়গায় থাকলে একজন যদি খারাপ চরিত্রে থাকে, আরেকজন যদি উত্তম আদর্শের থাকে, কখনো সেখানে দ্বন্দ্ব হয় না। আর দুজন যদি উত্তম আদর্শের থাকে, তাহলে সারা রাত তারা গল্প করে কাটায় দেয়। কি গল্প? যে গল্প দ্বারা মানুষ আরো আদর্শবান হতে পারে, সে গল্প করে করে তারা সারা রাত কাটায় দেয়। উত্তম আদর্শের এই হচ্ছে বহিঃপ্রকাশ। আর জঙ্গিবাদের কি? 5 জন জঙ্গিবাদ একসাথে এক জায়গায় হলে মৌলবী তার ফাগড়ির তল দিয়ে শুধু খালি ফতোয়া বেরোয়। কি? এটা করা জায়েজ নেই, এটা করা হারাম, এটা করা নাজায়েজ, এটা করব না, আপনার কায়তে শোয়া হচ্ছে না, ওকে আপনার লুঙ্গি হাঁটুর নিচে চলে গেছে, টাকনার নিচে চলে গেছে, এটা শিরিক, হ্যাঁ এটা বেদাত, এভাবে তাকানো যাবে না। আবার অথচ ওরাই ছোট ছোট 6 বছর 7 বছরের বাচ্চারে বলৎকার করে মসজিদের নদী বেলায়, মাদ্রাসার মধ্যে ফেলায় বলৎকার করে। ওই দিন দেখলাম একটা মাদ্রাসা ছেলে তার বাপরে ফোন দিয়ে বলছে আমি এই মাদ্রাসায় পড়বো না। কেন পড়বো না? যে হুজুর, বড় হুজুর আমার ফুটকি, আমার পায়ুপথ ফাটায় ফেলাইছে বলৎকার করতে করতে। আমি চিল্লাই, আমার মুখ বাইন্ধে আমাকে বলৎকার করে। নাউজুবিল্লাহ। আমরা করি তাদের পিছনে জান্নাতের জন্য। ওরা জান্নাতের ফেরিওয়ালা না, ওদের আদর্শ নাই, ওরা জঙ্গি। আপনি দেখেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় উত্তম আদর্শই আল্লাহর নিকট একমাত্র শান্তি। আরেকটা ভালো করে ব্যাখ্যা করেন, আপনারা দেখেন মোল্লারা এটা গোপন রাখে যে দিন ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন ইসলামী আল্লাহর মনোনীত না। ইন্নাদ-দীনা, নিশ্চয় উত্তম আদর্শ, ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট সেরা শান্তি। ইসলাম মানে শান্তি। তাহলে উত্তম আদর্শ আল্লাহর নিকট একমাত্র উত্তম আদর্শই আল্লাহর নিকট শান্তির প্রতীক। তাই উত্তম আদর্শ যাদের হয়, তারা বিনয় হয়, তারা নম্র হয়, তারা ভদ্র হয়, তারা মানুষের মতো জঙ্গিবাদে বিশ্বাসী নয়, তারা মানুষকে ক্ষমায় বিশ্বাসী, তারা বৈষম্যহীন হয়, বৈষম্য বিরোধী হয়। আর মোল্লা মুন্সিরা বৈষম্যবান। তারা হিন্দু বাড়ি আগুন লাগায়, তারা খ্রিস্টানদের গির্জায় আগুন লাগায়, হিন্দুদের মন্দির ভাঙে, খ্রিস্টানদের গির্জা ভাঙে, আল্লাহর ওলিদের মাজার ভাঙে। এরা কারা? এরা ওই কারবালার জিদ, যারা ইমাম হুসাইনকে হত্যা করেছিল। আজকে আমাদের আশেপাশে এদিকে ভরপুর তাবলিগ, হিফাজত, খারেজি, কওমি, আহলে হাদিস, আহলে সালাফি মিলে 72টা দলে আমাদের চতুর্দিক দিয়ে ভরে গেছে। এরা সব জঙ্গিবাদ। একটা লোকের মধ্যে আদর্শ নাই। আপনি মাইপে দেখতে পারেন, একটা লোকের গায়ে একটা খুশা মেরে দেখেন, আপনার থাপ্পড় 5টা দিব মোল্লা, এবং আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলে লোক জড়ো করে আপনাকে বিপদে ফেলাইব। এটার নাম উত্তম আদর্শ না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম না। এটা একমাত্র উত্তম আদর্শ আল্লাহর নিকট শান্তি। যেখানে উত্তম আদর্শ আছে সেখানে আল্লাহ আছে, যেখানে উত্তম আদর্শ নাই সেখানে শয়তান। তাই এই জন্য আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি এই দিন, এই উত্তম আদর্শকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, কারণ মাওলা আলীকে একজন উত্তম আদর্শবান বানায় তোমাদের কাছে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমি আমার নেমতকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে মাওলা আলীকে তোমাদের অভিভাবক বানাই দিলাম। মাওলা আলী হচ্ছে আমার নিয়ামত। সুবহানাল্লাহ, মাওলা আলী আমার নিয়ামত। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা,
আর আমি তোমাদের জন্য তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম এই উত্তম আদর্শ শান্তি হিসেবে। উত্তম আদর্শ যেখানে আছে সেখানে শান্তি। এই উত্তম আদর্শবান ব্যক্তির মানে শান্তি আর কি, এই উত্তম আদর্শ যে শান্তি, এর উপরে আমি রাজি হয়ে গেছি। কারণ মাওলা আলীকে তোমাকে দিয়ে গেলাম, এই মাওলা আলী হচ্ছেন উত্তম আদর্শের একজন শান্তির প্রতীক। আজকে সেটারে আমরা উল্টায় ফেলছি। কি? ইসলাম ধর্ম আল্লাহর নিকট মনোনীত। যদি ইসলাম ধর্ম আল্লাহর নিকট মনোনীত হতো তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি সব আল্লাহ না খায় মেরে ফেলতো, সব মরে যা, ইসলাম ছাড়া আর কেউ থাকবে না, সব মরে যা। কই? কাউকে তো মারে নাই। যে মোল্লারা এই ব্যাখ্যাটা দিতেছে তারা কেন ভিক্ষা করে খায়? কই একজন খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা তো ভিক্ষা করে খায় না, তারা তো আল্লাহর নিয়ামতে ভরপুর, কারণ তাদের মধ্যে আদর্শ আছে। আর এই মোল্লার মধ্যে আদর্শ নাই, এজদি চরিত্র ধারণ করে বসে আছে হিসাবে এখানে। তাই আল্লাহ বলছেন ইনদাল্লাহ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই উত্তম আদর্শই একমাত্র আল্লাহর নিকট শান্তির প্রতীক। উত্তম আদর্শ একমাত্র আল্লাহর নিকট শান্তির প্রতীক। আলা লিল্লাহি দীনুল খালিস, সাবধান, উত্তম আদর্শই আল্লাহর জন্য। কত বলবো, কত জায়গায় বলবো, বহুত জায়গা আছে। সাবধান, লিল্লাহি দীনুল খালিস, উত্তম আদর্শই আল্লাহর জন্য। এই উত্তম আদর্শ ছাড়া আর কিছু আল্লাহ পছন্দ করেন না। তুমি জঙ্গিবাদ করো, তুমি ইবলিসের চরিত্র ধারণ করো, তুমি সুদ খাও, ঘুষ খাও, মিথ্যাবাদী, তুমি আল্লাহর মনোনীত নও। আর তুমি কখনো উত্তম আদর্শে আদর্শিত হতে পারবে না। কাজেই যারা উত্তম আদর্শে আদর্শিত তাদের কাছে যাও, তাদের দেখানো পথে চলো। ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের কাছে যাও, ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমার নিকট ধাবিত, যারা উত্তম আদর্শে আদর্শিত। আজ আমরা কোরআনের কথা বাদ দিয়ে মোল্লার কথায় দৌড়াই। যে মোল্লা মাজার ভাঙ্গে, হাদিস দিয়ে খায়, সেই মোল্লা কি দেখে না আল্লাহ বলতেছে আমার ওলিদের সাথে বেয়াদবি করো না, আমি তোমাদেরকে গজব দেব? এটা কি তারা পড়ে না হাদিসের মধ্যে, যে সাবধান, আমার ওলিদের সাথে তোমরা বেয়াদবি করবে না, বেয়াদবি করলে আমি তোমাদেরকে সাজা দেব? এটা কি তাদের চোখে পড়ে না? কোন একটা জাল হাদিস পাইছে, উঁচু কবর ভেঙে দাও, তাই মাজার ভেঙে দিতেছে। আর আল্লাহ বলছেন কোরআনের সূরা কাহাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর ওলিদের রওজাকে তোমরা উঁচু গব্বরওয়ালা মসজিদ বানায় দাও। এটা ওদের চোখে পড়ে না। আজকে উত্তম আদর্শে আদর্শিত যারা, তারা একমাত্র আল্লাহর ওলি, তারা মাওলা আলীর দরজা হয়ে নবীর দর্শন প্রাপ্ত। তাই বলছেন আল্লাহ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই উত্তম আদর্শই হচ্ছে আল্লাহর নিকট শান্তি। আল্লাহ শান্তি চান, আল্লাহ অশান্তি চান না। আল্লাহ খুন খারাপি চান না, জঙ্গিবাদ চান না, আল্লাহ মারামারি চান না। আল্লাহ কি চান? আল্লাহ শান্তি চান। তাই বলছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই উত্তম আদর্শই একমাত্র আল্লাহর নিকট শান্তি। যাই হোক, আমি আমার কথা অনেক লঙ্ঘায় করলে অনেকে এমবি খরচ করে শুনতে চান না, তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার সালাম ভক্তি রেখে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী সহ মিরপুরের হজরতে সুলতানুল আউলিয়া শাহ আলী বগদাদী রহমতুল্লাহ সহ সমস্ত অলিগণের পাক দরবারে সালাম ভক্তি রেখে, আমার দাদা হুজুর মুতালেব শাহ রহমতুল্লাহির পাক কদমে আমার সালাম ভক্তি রেখে, আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া, আমার বাবার পাক কদমে আমার ভক্তি সালাম চুম্বন রেখে আমি শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে আমি একটা অনুরোধ করব, চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, কমেন্টের উত্তর পাইবেন, এবং এটা সত্য প্রচারের জন্য আপনি মানুষের কাছে ছড়িয়ে দিবেন।
সত্য যাতে প্রচার হয়, সুফিবাদের বিজয় হয়, ওহাবিবাদ যেন নিপাত যায়। জয় গুরু। ক্ষমা করবেন ভুল ত্রুটি। আবার দেখা হবে অন্য ভিডিওতে।